মা বাবার খেদমত করবারে যুবক ভাই সাবধান, যুবক ভাই সাবধান। বিবাহ করার পর বউকে পাইয়া মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। বিবাহ করার পর নতুন বউ পাইয়া মা বাবাকে ভুলিয়া যাইবা না। রাতের বেলা ডিউটি করার পর, চাকরি করার পর ভালো ভালো ফল ব্রাহ্মণবাড়িয়া থেকে মা বাবার জন্য নিয়ে আইবারে ভাই, মা বাবার কাছ থেকে নেক দোয়া নিবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, আর নয় মুতাআল্লিমান, আলেমের ছাত্র, আর নয় মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আর না হয় মুস্তামান, আলেমের সাথে উঠা বসা করো। তাহলে তুমি ভালো মানুষ হতে পারবা, তাহলে তুমি নেককার হতে পারবা, তাহলে তুমি সৎ মানুষ হতে পারবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি তোমার সম্পর্ক মাদ্রাসার মধ্যে সাথে থাকে, তোমার কিয়ামত হবে মাদ্রাসার সাথে। যদি তোমার সম্পর্ক আলেমের সাথে থাকে, তাহলে কিয়ামতের দিন তুমি আলেমের সাথে উঠবা। যদি তুমি মাদ্রাসার তলেবে আলেমের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে কিয়ামতের দিন ওই তলেবে আলেম তোমার সঙ্গে উঠবে, তোমার জন্য সুপারিশ করবেন। এই জন্য আমার অনুরোধ, ও কালিসীমার যুবক ভাই, মাদ্রাসার প্রতি সময় দেন, মাদ্রাসাকে মুহাব্বত করেন, আলেমদেরকে মুহাব্বত করেন, মাদ্রাসার তালিবে আলেমদেরকে মুহাব্বত করেন। সাবধান, মাদ্রাসার কোনো বিরুদ্ধে কথা বলবা না, আলেমের বিরুদ্ধে কথা বলবা না, তলেবে আলেমের কোনো বিরুদ্ধে কথা বলবা না। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রে যুবক, মাদ্রাসার প্রতি তুমি শ্রম দাও, আলেমকে মুহাব্বত করো, তলবে আলেমদেরকে মুহাব্বত করো। তাহলে হাসর নাসর হবে তোমরা আলেমের সাথে। তাহলে তুমি তোমার জীবনটাকে সুন্দর পাবে, আখিরাত তো তোমার কামিয়াব, দুনিয়া তো তোমার কামিয়াব, দুনিয়া তো তুমি কামিয়াব। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हर लाज़यमु मन की नहीं शान नहीं याद, हर लाज़यमु मन की नहीं शान नहीं याद। गुफ्तार में गर्दन में अल्लाह की बुरहान, गुफ्तार में गर्दन में अल्लाह की बुरहान। আলহামদুলিল্লাহ। কালিসীমা ইসলামিয়া বেলালিয়া দারুল কুরআন মাদ্রাসার চতুর্থ বার্ষিক প্রদর্শন সভার উপলক্ষে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির লাহাবর, জাতির পারাদার, জাতির জিম্মাদার তথা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে তাশরিফ নিয়ে আসবেন। আপনাদের উসুল্লাহ, এই মাদ্রাসার উসুল্লাহ। অতএব আপনারা মনোযোগ সহকারে যে সমস্ত কোরআন হাদিস থেকে কথা বলে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শুনবেন আমলের নিয়তে। মাদ্রাসা এটা নবীর বাগান। মাদ্রাসা সব জায়গার মতো হয় না। যে জায়গাটাকে আল্লাহ তাআলা পছন্দ করে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবীর বাগান তৈরি করে। অতএব মাদ্রাসা এটা নবীর বাগান। আপনাদের সৌভাগ্য, আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের গ্রামের মধ্যে বেলালিয়া দারুল উলুম মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান আছে, নবীর বাগান আছে।
অতএব আপনাদের এলাকার কাছে আমার প্রাণের দাবি, সর্বোচ্চ আপনারা মাদ্রাসার প্রতি সহযোগিতা করবেন, খেয়াল করবেন, আর্থিক এবং কথা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করবেন। উস্তাদের প্রতি খেয়াল রাখবেন, ছাত্রের প্রতি খেয়াল রাখবেন, রুজিংয়ের মাধ্যমে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এর দ্বারাতে আপনাদের বরকত হবে, লস হবে না। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত সূরাতুল বানী ইসরাঈল থেকে পড়লাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মা বাবার খেদমত করার সম্পর্কে কথাবার্তা বলছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথা বলতেছেন যে ওয়াকাদা শব্দটা আনছে আল্লাহ তাআলা, এর অর্থ আদেশ করা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, রব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা ইবাদত করা, ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক। সুতরাং তার ইবাদত করবা একমাত্র আল্লাহর। তবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা শেষে একটা শব্দ আনছে, ওয়াবিল ওয়ালিদাইনি, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, মাতা পিতার কথা আনছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যাকাতের কথা আনতে পারলো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে হজের কথা আনতে পারলো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজের কথা আনতে পারলো। কিন্তু আল্লাহ তাআলা মা বাবার কথা কেন আনলেন? মা বাবার কথা এই জন্য আনছে যে আল্লাহ তাআলা মাতা পিতার খেদমত করা গুরুত্ব এটা বুঝাইছে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াবিল ওয়ালিদাইনি শব্দটা ব্যবহার করছেন। ইহসানা, তাদের প্রতি সৎ ব্যবহার করা, তাদের প্রতি সৎ আচরণ করা। পরে আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম মা বাবার মাধ্যমে। মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, নরম নরম ভাষা কথা বলবা, গরম গরম ভাষা কথা বলবা না। এ যুবক ভাই, তুমি ঢাকা, তুমি ব্রাহ্মণবাড়িয়া কলেজের মধ্যে পড়ো, ইউনিভার্সিটির মধ্যে পড়ো, ভার্সিটির মধ্যে পড়ো, তুমি সাহিত্যিক ভাষা জানো, কিন্তু সাবধান যুবক ভাই, সাবধান। আমার গ্রামের মা সাহিত্যিক জানে না, আমার গ্রামের বাবা সাহিত্যিক জানে না, আমার গ্রামের মা, আমার গ্রামের বাবা যে ভাষা বুঝে, আমার গ্রামের মা বাবার সাথে সেই ভাষায় কথা বলবা। এর অর্থ হলো নরম নরম ভাষা, এর অর্থ হলো সৎ ব্যবহার। তুমি ঢাকার মধ্যে থাকো, তুমি সাহিত্যিক জানো, তুমি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কিন্তু আমার মা, গ্রামের মা, আমার গ্রামের মার সাথে সাহিত্যিক ভাষা হবে না, আমার গ্রামের বাবার সাথে সাহিত্যিক ভাষা হবে না। আমার মা, আমার বাবা যে ভাষা বুঝে, আমার মা, আমার বাবা যে ভাষা শুনে, তুমি সেই ভাষা কথা বলবা। এই জন্য যুবক ভাই, যদি ভালো মানুষ হতে চাও, তাহলে একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে দাও, মা বাবার খেদমত করবারে যুবক ভাই। সাবধান যুবক ভাই, সাবধান। বিবাহ করার পর বউকে পাইয়া মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। বিবাহ করার পর নতুন বউ পাইয়া মা বাবাকে ভুলিয়া যাইবা না। রাতের বেলা ডিউটি করার পর, চাকরি করার পর ভালো ভালো ফল ব্রাহ্মণবাড়িয়া থেকে মা বাবার জন্য নিয়ে আইবারে ভাই, মা বাবার কাছ থেকে নেক দোয়া নিবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, আর নয় মুতাআল্লিমান, আলেমের ছাত্র, আর নয় মুহিব্বান,
আলেমকে ভালোবাসো, আর না ওই মুস্তামান আলেমের সাথে উঠা বসা করো, তাহলে তুমি ভালো মানুষ হতে পারবা, তাহলে তুমি নেককার হতে পারবা, তাহলে তুমি সৎ মানুষ হতে পারবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি তোমার সম্পর্ক মাদ্রাসার মধ্যে সাথে থাকে, তোমার কিয়ামত হবে মাদ্রাসার সাথে। যদি তোমার সম্পর্ক আলেমের সাথে থাকে, তাহলে কিয়ামতের দিন তুমি আলেমের সাথে উঠবা। যদি তুমি মাদ্রাসার তলেবে আলেমের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে কিয়ামতের দিন ওই তলেবে আলেম তোমার সঙ্গে উঠবে, তোমার জন্য সুপারিশ করবেন। এই জন্য আমার অনুরোধ, ও কালিসীমার যুবক ভাই, মাদ্রাসার প্রতি সময় দেন, মাদ্রাসাকে মুহাব্বত করেন, আলেমদেরকে মুহাব্বত করেন, মাদ্রাসার তালিবে আলেমদেরকে মুহাব্বত করেন। সাবধান, মাদ্রাসার কোনো বিরুদ্ধে কথা বলবা না, আলেমের বিরুদ্ধে কথা বলবা না, তলেবে আলেমের কোনো বিরুদ্ধে কথা বলবা না। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রে যুবক, মাদ্রাসার প্রতি তুমি শ্রম দাও, আলেমকে মুহাব্বত করো, তলবে আলেমদেরকে মুহাব্বত করো, তাহলে হাসর নাসর হবে তোমরা আলেমের সাথে। তাহলে তুমি তোমার জীবনটাকে সুন্দর পাবে, আখিরাত তো তোমার কামিয়াব, দুনিয়া তো তোমার কামিয়াব, দুনিয়া তো তুমি কামিয়াব, আখিরাত তো তুমি কামিয়াব। এই জন্য যত কিছু করো না কেন রে ভাই, মৃত্যু আমাদের জন্য লাজিম। মা বাবার সাথে সদ আচরণ করবা, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। এই জন্য আমার আপনার মা, আমার আপনার বাবা আমার আপনার প্রতি কত কষ্ট করেছেন। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে সদ ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। সর্বশেষ আমি একটা আমলের কথা বলি ভাই, আপনি চাকরি করেন কোনো সমস্যা নাই, কৃষি কাজ করেন কোনো সমস্যা নাই, ব্যবসা করেন কোনো সমস্যা নাই, তবে পাকে পাকে একটা আমল করবেন। এই আমলটা করা লাভ কি? এই আমল করাটা লাভ, আলেম হোক গায়রে আলেম হোক সবার লাভ আছে। আমলটা কি? আমাদের ইমাম 4 জন, মাযহাব 4টি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। আহমদ বিন হাম্বল ইনি অত বড় ইমাম, সারা পৃথিবীর মধ্যে একক হাদিসের কিতাব যিনি লেখছেন প্রায় 40,000 হাদিস। মুসনাদে আহমদ রহিমাহুল্লাহ, মুসনাদে আহমদ উনি একক হাদিস কিতাব লেখছেন প্রায় 40,000 হাদিস। উনি যখন কোনো একটা হাদিস শুনতেন যে আল্লাহ নবীর সাহাবী ওই জায়গার মধ্যে নবীদের কাছ থেকে হাদিস শুনছে, উনি হাদিস সংগ্রহ করার জন্য চলে যেতেন। উনি হাদিস কালেকশন করার জন্য সবর করতেছেন। হঠাৎ এক মসজিদে যখন উনি গেছেন, তখন এশার নামাজ পড়ছে। নামাজ পড়ার পর উনি দেখতেছে যে সারা রাত চলে যাবে, কিন্তু উনি অনেক দূর সবর করা লাগবে। এশার নামাজ পর উনি মসজিদের মধ্যে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন বলতেছেন, এই আপনি এই জায়গা থেকে চলে যান, এটা শোয়ার জায়গা না। কিন্তু মসজিদের মুয়াজ্জিন যারা না, উনি যে এই যুগের ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন যে ভাই, আমি তো মুসাফির মানুষ, আমি আজকে থাকি, ফজরের পরে চলে যাবো। মুয়াজ্জিন বলে না, এই জায়গা থাকার জায়গা না, চলে যান। ইমাম আহমদ বিন হাম্বল এই জায়গা থেকে চলতে লাগলো। সামনে গিয়ে একটা বাজার, বাজারের মধ্যে একজন লোক যিনি রুটি বানাই, ওই বেচারা রুটি বানাইতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে যে ভাই, আমি তো মুসাফির মানুষ, আপনি কিছু মনে না করলে আমি আজকে এই রাতটা আপনার কাছে কাটাই দিই। রুটিওয়ালা বললেন, কোনো সমস্যা নাই, আপনি আমার কাছে থাকেন, সকালবেলা চলে যান। তো ইমাম আহমদ বিন হাম্বল দেখতেছে রুটিওয়ালা রুটি বানাই, বলে আস্তাগফিরুল্লাহ। খোলার মধ্যে রুটি দেই, বলে আস্তাগফিরুল্লাহ। খোলার থেকে রুটি উঠাই, বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল ওই দৃশ্যটা পলয় দেখলেন। আহমদ বিন হাম্বল ওই যুবককে প্রশ্ন করলেন, সর্বশেষ, এই যুবক,
আমি দেখলাম তুমি রুটি দাও খোলার মধ্যে আস্তাগফিরুল্লাহ, খোলার দিকে ওটা আস্তাগফিরুল্লাহ, রুটি তো আস্তাগফিরুল্লাহ, এর মাধ্যমে তুমি কি লাভ পাইলা? যুবক বলে এর মাধ্যমে আমি অনেক ফল পাইছি, আমি অনেক উপকার হয়েছি। বলে তুমি কি উপকার করছ, কি উপকার পাইছ? বলে আমি এই যুগের মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যিনি দোয়া করলেই কবুল। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলে তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ। বলে আমি এত বড় ইমাম হইয়া পারলাম না মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ। বলে সত্যি? বলে সত্যি। প্রমাণ কি? বলে আমি আল্লাহর কাছে দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ, দোয়া করলেই কবুল। তো ইমাম আহমদ বিন হাম্বল বলে তুমি দোয়া করলেই কবুল? বলে হ্যাঁ। বলে আমার সব দোয়া কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে না। কি দোয়া? বলে আমি শুনছি এই যুগের ইমামে আহমদ বিন হাম্বল, যদি ওনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হই, ওনার কাছে আমি মুসাফা করব, একটা চুম্বন দিব। ইমাম আহমদ বিন হাম্বল ওনার কথা শুনিয়া চোখ দিয়া টপ টপ করে পানি ছাড়তে শুরু করলেন। বললেন যুবক তুমি সত্যি মুস্তাজাবুদ দাওয়াত। বলে কিভাবে? বলে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য ওনার বাড়িতে যাওয়ার দরকার নাই, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। যুবক চমকে গেল। তখন এই যুবক কি করলো? ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মুসাফা করলো, চুম্বন দিল। এই যে আমলটা, এর ফল শুধু আস্তাগফিরুল্লাহর কারণে। এই জন্য আমার প্রাণের ভাইরা ব্যবসা করেন আস্তাগফিরুল্লাহ, কাস্টমারে মাল দেন আস্তাগফিরুল্লাহ, চাকরি করেন আস্তাগফিরুল্লাহ, কৃষিকাজ করেন আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, বইতেছেন আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবেন। আমলের নিয়ত অল্প কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।